মোড়ে তাণ্ডবের পর অবশেষে হুঁশ ফিরেছে পুলিশের। মহেনা মোড়ে পর্যাপ্ত পুলিশ বাহিনী রয়েছে। শুক্রবার কেন এই পুলিশি তৎপরতা ছিল না, এই প্রশ্ন এখনো উঠবে। অশান্তিতে ইন্ধন এবং জাতীয় সড়ক অবরোধে আরো গ্রেফতার। গত রাতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। ধৃতের নাম ফজলুর রহমান। মধ্যমপুর নতুন পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আর এর আগে কিন্তু মতিউর রহমান সহ 29 জনকে গ্রেফতার করে পুলিশ। মতিউরের বিরুদ্ধে অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগ এবং একই সঙ্গে শোভা মাইতি এবং রঞ্জিত মাহাতোকে যে মারধর করা হয়েছে তার ঘটনাতেও এই ব্যক্তি অভিযুক্ত মতিউর রহমান। বেলডাঙ্গায় দুদিন ধরে যে অশান্তি আপনারা দেখেছেন, তারপর তৎপরতা বেড়েছে পুলিশের। আর আজও কিন্তু পুলিশের টহলদারি জারি রয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল, একেবারে সরাসরি। অয়ন, গত দুদিন শুক্র শনিবার যে ছবি আমরা দেখেছি, তারপর গতকাল একেবারে পরিস্থিতি বদল হয়েছে। আজকেও সেই একই রকমের চেহারা, বাড়তি পুলিশ, টহলদারি, সবকিছুই। মুখে বলার থেকে আমার মনে হয় ছবির মাধ্যমে বলাটাই ভালো। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেলডাঙ্গা থানার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, র্যাফ কমব্যাট ফোর্স সহ আজও এলাকার গলিতে গলিতে রুট মার্চ চলছে। এলাকা আগের থেকে অনেকটাই শান্ত, এলাকার পরিস্থিতি আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু সাধারণ মানুষ তাদেরকে কনফিডেন্স দেওয়াটা বড্ড প্রয়োজন। তার কারণ এই বেলডাঙ্গাতেই রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় গামছার হাট, এই বেলডাঙ্গাতেই রয়েছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় কাঁচা লঙ্কার হাট। এখন এই হাট শুধুমাত্র বেলডাঙ্গা কেন্দ্রিক নয়, এই হাটে দূর দূরান্তের এমনকি অন্য জেলা থেকে ব্যবসায়ীরা আসেন একদম সকালবেলা, এবং তারপর সারাদিন তারা এখানে বিক্রি বাট্টা করে আবার সন্ধে নামলে বাড়ি চলে যান। এই সমস্ত দূর দূরান্তের মানুষ, তাদেরকে এখনো পর্যন্ত মনের ভেতর আত্মবিশ্বাস জুগিয়ে বেলডাঙ্গাতে আনা যাচ্ছে না। এই মর্মে বেলডাঙ্গা ব্যবসায়ী সমিতি গতকাল সন্ধেবেলা বেলডাঙ্গা থানাতে পুলিশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করে। সেই বৈঠকে ব্যবসায়ী সমিতির দাবি ছিল পুলিশ এবং ব্যবসায়ী সমিতি যৌথভাবে বেলডাঙ্গাতে একটি শান্তি মিছিল বা পদযাত্রা করুক, যাতে এলাকাবাসী এবং বাইরের যে সমস্ত ব্যবসায়ী যারা বেলডাঙ্গাকে কেন্দ্র করে তাদের বিক্রি বাট্টা করেন, তাদের যেন নতুন করে আর বেলডাঙ্গার এখানে এসে বিক্রি বাট্টা করতে মনের মধ্যে কোনো সংশয় বা কুণ্ঠা না থাকে। খুব সম্ভবত আজ সন্ধে নাগাদ এই শান্তি পদযাত্রা হতে পারে, এবং তার আগে গতকালের মতো আজও এই গোটা বেলডাঙ্গার বিভিন্ন জায়গাতে আমরা পুলিশের রুটমার্চ দেখছি। গতকাল এই রুটমার্চের নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার। আজ বেলডাঙ্গা থানা, স্থানীয় এইচডিপিও এবং এসডিপিও, তাদের নির্দেশে এই মুহূর্তে রুটমার্চ চলছে। যে ছবি আমার ক্যামেরা বন্ধু ফেলিক্স এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছেন, সেটা হচ্ছে এই রুটমার্চ একেবারে ভেতরের রাস্তা, গলি তস্য গলি দিয়ে চলছে। দোকানদার, বিক্রেতা, ব্যবসায়ী, তাদের সাথে পুলিশের পদস্থ কর্তারা কথা বলছেন এবং তাদের মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস বিল্ড আপ করার চেষ্টা করছেন, যাতে ইতিমধ্যে অনেকটা নিয়ন্ত্রণে আসা বেলডাঙ্গার পরিস্থিতিতে বেলডাঙ্গার যে ব্যবসায়িক জনজীবন, বেলডাঙ্গার যে স্বাভাবিক অর্থনীতি, সেই অর্থনীতির চাকাটাও সঠিকভাবে ঘোরে। এবং একই সঙ্গে যারা অশান্তিতে ইন্ধন দিয়েছিল এবং অশান্তির সঙ্গে একেবারে সরাসরি যুক্ত, তাদেরও ধরপাকড় জারি রেখেছে পুলিশ। অবশ্যই তাই। গতকাল রাতে ফজলুর বলে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে মধ্যমপাড়া নতুন পাড়া এলাকা থেকে, এবং তাকে গ্রেফতারের সঙ্গে সঙ্গে মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30। ইতিমধ্যেই এর মধ্যে 29 জনের 9 জনকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে, বাকি 20 জনকে পাঠিয়েছে জেল হেফাজতে। অর্থাৎ পুলিশ দুভাবে বার্তা দেওয়ার চেষ্টা করছে। একটা হচ্ছে যারা এই দুদিন উপর্যুপরি অশান্তির ঘটনায় অভিযুক্ত, তাদেরকে ইতিমধ্যেই গারদে পোড়া হয়েছে। এটা হচ্ছে প্রথম পুলিশের পক্ষ থেকে বার্তা। এবং দ্বিতীয় বার্তা, সেটা হচ্ছে আমরা পাশে আছি, সঙ্গে আছি, প্রতি মুহূর্তে আমরা অ্যালার্ট আছি, আমরা প্রতিদিন ঘন ঘন রুট মার্চ করছি। অতএব এবার বেলডাঙ্গা এলাকাতে শান্তি ফিরুক, এবার বেলডাঙ্গার যে জনজীবন এটা স্বাভাবিক ছন্দে ফিরুক, এবং সেই চেষ্টায় বারবার পুলিশের এই যে তৎপরতা, এই তৎপরতা গতকালও যেমন চোখে পড়েছে, আজ সোমবার সপ্তাহের প্রথম দিন একই রকমভাবে চোখে পড়ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।